রাসেল ভাইপারের থেকে অনেক বড় বয়সী একটা মহিলার লগে থাকা শুরু করতো বিয়ে করা ছাড়াই। তারপরে আবার ওই বয়স্ক মহিলা রাসেল ভাইপারের নামে ধর্ষণ মামলাও দিত। নাটক। ভাইরে ভাই, ওমর ভাই এটা কি শুরু করছে? ওমর ভাই তো এখন আর ভিডিও না, এক একটা আগুনের গোলা ছুটতেছে। আর যে আগুনের গোলাগুলো গিয়ে নাজিম, তানিশা, মামুন, লাইলা, জান্নাত তো এদের এক একটার উপরে পড়ছে। কারণ এখন ওমর ভাই তার ভিডিওতে শুধু রোস্ট না, পুরোপুরি বারবিকিউ বানাইছে। রাসেল ভাইপারের বউরে থুইয়া বউয়ের বান্ধবীরে বিয়ে করতো। তারপর আবার রাসেল ভাইপারের বউয়ের লিঙ্ক বেড়ে লইতো। ওমর ভাই একদিন আগে একটা ভিডিও আপলোড দিছে, যেখানে রাসেল ভাইপার শব্দটাই কম, বরং রাসেল ভাইপারের নামে মামুন, লাইলা, জান্নাত তোয়া, নাজিম, তানিশা এবং কাপল ব্লগারদের রোস্ট করছে। ইদানিং রাসেল ভাইপার যে পরিমাণ ভাইরাল হইছে, যদি রাসেল ভাইপার কোনো মানুষ হইতো তাইলে এতদিনে ফেসবুকে একটা পেজ খুলে রাসেল ভাইপার কাপল ব্লগ করা শুরু করতো। তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি। ওকে ওকে। হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি। ইদানিং রাসেল ভাইপার যে পরিমাণ ভাইরাল হইছে, যদি রাসেল ভাইপার কোনো মানুষ হইতো তাইলে এতদিনে ফেসবুকে একটা পেজ খুলে রাসেল ভাইপার কাপল ব্লগ করা শুরু করতো। ভাই আমরা কিন্তু ভালো করেই জানি যে বর্তমানে বাংলাদেশ এবং সোশ্যাল মিডিয়ায় রাসেল ভাইপার টপিকটা খুব বেশি ভাইরাল এবং জনপ্রিয়। আর বাংলাদেশের তো একটাই সমস্যা, কোনো কিছু বা কেউ ভাইরাল হলেই নয় ফেসবুকে গিয়ে পেজ খুলে কাপল ব্লগ শুরু করে, আর নয়তো ইউটিউবে চ্যানেল খুলে কন্টেন্ট ক্রিয়েটর নাম দেয়। যদিও তার ভিডিওতে কন্টেন্ট থাক বা না থাক, তবুও সে কন্টেন্ট ক্রিয়েটর। মানে কি বলবো, যাই হোক। রাসেল ভাইপারের বউরে থুইয়া বউয়ের বান্ধবীরে বিয়ে করতো। আচ্ছা, আপনাদের কি কিছুদিন আগের কথা মনে আছে? ওই যে নাজিম, তানিশা, হ্যাঁ নাজিম কিন্তু তার বউ মিমরে সাইরা বরং মিমের বান্ধবী তানিশারে বিয়ে করছে। জাস্ট তার উপরে ওমর ভাই হালকা করে একটু ঝাপসা রোস্ট করছে। তারপর আবার রাসেল ভাইপারের বউয়ের লিঙ্ক বেড়ে লইতো। আর আপনাদের কি জান্নাত আর তোহার সেই ভয়ঙ্কর চাটাচাটি 3 মিনিট 21 সেকেন্ডের কথা এখনো মনে আছে? মানে ভাই আমার তো এখনো চোখের সামনে ভাসে। না মানে আমি তো ভদ্র ছেলে, ওইসব সিনেমা টিনেমা দেখি না। জাস্ট বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছিলাম যে জান্নাত তো 3 মিনিট 21 সেকেন্ডের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল। জাস্ট তার উপরে ওমর ভাই হালকা করে একটু রোস্ট করছে। রোস্ট মানে ভাই ওমর ভাই সবাইরে রোস্ট করছে, আর সেখানে মামুন লাইলারে রোস্ট করবে না এমন তো কখনো হতেই পারে না। তাই মামুন লাইলারেও হালকার উপরে ঝাপসা করে ওমর ভাই একটু রোস্ট করলো। রাসেল ভাইপারের থেকে অনেক বড় বয়সী একটা মহিলার লগে থাকা শুরু করতো বিয়ে করা ছাড়াই। তারপরে আবার ওই বয়স্ক মহিলা রাসেল ভাইপারের নামে ধর্ষণ মামলাও দিত। আর মামুন কিন্তু এতদিন লাইলার বাড়িতেই থাকতো বিয়ে ছাড়াই। যদিও লাইলা তার থেকে বয়সে অনেক অনেক বড়, কিন্তু দেখেন এই 2.5 বছর পরে এসে লাইলা কিন্তু সেই মামুনের নামে ধর্ষণ মামলা দিল। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। 48 বছর বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে। সেই নারীর করা মামলায় তাকে 10 জুন কুমিল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। আমি কিন্তু একটা কথা চিন্তা করতেছি, মানে ভাই এই 2.5 বছর মামুন ফ্রিতে কি সার্ভিসটা এনে পাইছে? না মানে এটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল। জাস্ট তার উপরে ওমর ভাই হালকা করে একটু রোস্ট করছে। নাটক আর নাটক। কপাল ভালো রাসেল ভাইপার কোনো মানুষ না, একটা সাপ, তাই আমরা বাইচা গেছি। আর ওমর ভাই যেখানে ফানি ভিডিও দিছে সেখানে রোস্ট থাকবে না, বর্তমানে এটা কিন্তু ভাবাটাই মুশকিল। আর বাংলাদেশের তো একটাই সমস্যা, কোনো কিছু বা কেউ ভাইরাল হলে ফেসবুকে একটা পেজ খুলে শুরু করে দেয় কাপড়গুলো। আর রাসেল ভাইপার তো বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ভাইরাল টপিক। তাই তারা যদি মানুষ হতো তাহলে এর থেকে বেশি আর কি আশা করতাম। তবে আল্লাহ তাআলা বাঁচাইছেন যে রাসেল ভাইপার আর যাই হোক মানুষ না, নয়তো বর্তমানে যে শেষরা কাপল ব্লগার তাদের যন্ত্রণায় ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না। আর রাসেল ভাইপার তো বিষধর, শুরু করলে না জানি কি বা হতো। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।